This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কমিশনের নির্দেশিকা রয়েছে, কিন্তু সেই নির্দেশিকাকে থোড়াইকে খোদ বিডিও অফিসে এসআইআর ফর্ম ডেটা এন্ট্রি করছেন অস্থায়ী কর্মচারীরা। টিভি9 বাংলার ক্যামেরা দেখতেই পালানোর চেষ্টা। চাঞ্চল্য ধূপগুড়িতে নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করার অভিযোগ বিজেপি। কমিশনের নির্দেশ, কোনোভাবেই এসআইআর এর তথ্য অস্থায়ী কর্মচারীদের দিয়ে ডেটা এন্ট্রি করানো যাবে না। সেই নির্দেশিকাকে অমান্য করেই ধূপগুড়ি বিডিও অফিসে চলছে ডেটা এন্ট্রির কাজ, জানিয়ে বিতর্ক। তৃণমূল এবং ব্লক প্রশাসনের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। যদিও জেলা শাসক জানিয়েছেন অস্থায়ী কর্মী দিয়ে ডেটা এন্ট্রির কাজ চলছে এমন কোনো তথ্য তার কাছে নেই। কি কাজ করছেন আপনারা? কি কাজ করছেন এই এসআইআর এর ফর্ম নিয়ে? কেন সবাই বেরিয়ে যাচ্ছেন কেন? মানে আপনি কি কাজ করছিলেন? বিডিও অফিসের ভেতরে ডাটা এন্ট্রি করছে এসআইআর ফর্ম অস্থায়ী কর্মচারীরা, এটা কি পারে? আপনি তো আধিকারিক, মানে মুখ ঢাকলে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশকে মানে ভায়োলেট করা থেকে আটকাতে পারবেন না। না না, করছে কি তারা? পারে এটা? না, আপনি কি বিষয়টি জানেন? না, ডাটা এন্ট্রি যারা করছে তারা বলছে আমরা নিজেরাই অস্থায়ী কর্মচারী। মানে কি নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের? আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি কি জানেন না যে কি নির্দেশ রয়েছে? হ্যাঁ, বলছি যে আপনারা ডাটা এন্ট্রি কেন করছিলেন? মানে আপনারা তো সিভিল ডিফেন্সের কর্মী, তো আপনাদেরকে কি বিডিও অফিস থেকে করতে বলেছে? না না, আমরা তো স্ট্যান্ড বাই আছি এখানে। দেখলাম তো ফর্ম হাতে নিয়ে আপনারা বসেছিলেন, ছবিতে আছে। মানে এটা কি আপনারা করতে পারেন? ইলেকশন কমিশনের তো নির্দেশ রয়েছে যে অস্থায়ী ডাটা এন্ট্রি বেশিরভাগ হচ্ছে অস্থায়ী কর্মীরাই করতেছে। মানে এটা কি এসআইআর ফর্ম? এসআইআর ফর্ম এটা কি করা যায়? ইলেকশন কমিশনের নির্দেশ কি রয়েছে? মানে কালকে যা 21 তারিখ যা নির্দেশ আসছে তাতে হচ্ছে করা এক হিসেবে যায় না। আপনি তো পার্মানেন্ট না, আমিও তো অস্থায়ী। তাহলে আপনিও অস্থায়ী? আপনিও কি? আমি এসআইআর করতেছি না, আমি ওয়াসিস ফর্ম ফিল আপ করতেছি। এখানে তথ্য লোপাট যেরকম হতে পারে, স্বাভাবিক অসাধু উপায়ে সেই তথ্য বাইরে প্রদান হতে পারে এবং অসাধু উপায়ে অনেক লোকের নামও উঠে যেতে পারে। এই ধরনের অপকর্ম ধূপগুড়ির বিডিও অফিসে হচ্ছে। আমরা ইতিমধ্যেই বিষয়টা অবগত হয়েছি এবং বাই টেলিফোনে তাকে ধরবার চেষ্টা করেছি, তিনি আমাদের কোনো রেসপন্স দেননি, যার ফলস্বরূপ আমরা নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে দায়ের করব। সিস্টেমের বাইরে কোথাও কাজ হচ্ছে না, আমরা খোঁজখবর নিয়ে বিজেপি অভিযোগ করছে তারা কাজ করলে তৃণমূলের কাছে কিছু গোপন তথ্য তারা ওইখান থেকে দিচ্ছে। এমনটা বিজেপির উদ্দেশ্য হলো মানুষের ভোটার লিস্টে নাম কাটা, যতটা বাংলা থেকে নাম কাটা যাবে ততটা আনন্দ। আর আমরা চাই একজনও বৈধ ভোটারের নামটা না কাটা যাবে। তারাও হেল্প করছে, আমরা ক্যাম্প করেছি এখানে। এরকম অভিযোগ ভিত্তিহীন, প্রশাসন পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করছে। 9 ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হলো, ওই তালিকায় কাদের নাম থাকবে, কাদের নাম বাদ পড়বে? কমিশন সূত্রে খবর, যারা এনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন তাদের সবার নামই খসড়া তালিকায় থাকবে। কমিশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বুথে তালিকা বেরোবে। যারা ফর্ম দেননি, জমা দেননি বা যাদের পাওয়া যায়নি তাদের নাম খসড়া তালিকায় থাকবে না। মৃত বা অন্য কারণে বাদ পড়া নামের তালিকা আলাদা করে প্রকাশিত হবে। খসড়া তালিকায় নাম থাকলেও হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন। 2002 এসআইআর এর নিজের বা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম না থাকলে হিয়ারিং হবে। ফর্মে দেওয়া তথ্য না কমিশনের তথ্যের সঙ্গে না মিললে হিয়ারিংয়ে ডাক। কাদের ডাকা হবে তার কোনো আলাদা তালিকা বের হবে না। বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের জন্য নোটিশ দিয়ে আসবেন বিএলওরা।